ওম শ্রী পরমাত্মনে নমঃ। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ইমং বিবসতে যোগং প্রক্তবানোহ মব্রাহ্ম বিবস্সনম্বে প্রাহো মনুরিক্ষং কবেহ ব্রবৃত। এই অবিনাশী যোগ আমি সূর্যকে বলেছিলাম। সূর্য তার পুত্র বৈবস্বত মনুকে এবং মনু তার পুত্র রাজা ইক্ষুকে বলেছিলেন, এবং পরস্পরাপ্রাপ্তিমিমং রাজস্বয় বিদুঃ সকলে নেহ মতা যোগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ অর্জুন, এইভাবে পরস্পর ক্রমে প্রাপ্ত এই যোগ রাজবর্ষিণী জেনেছিলেন, কিন্তু তারপর এই যোগ দীর্ঘকালের ব্যবধানে পৃথিবী হতে প্রায় বিনষ্ট হয়েছে। স এবয়ং মায়া তেহদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখাচেতি রহস্যহং হেতু দুত্ত মম। তুমি আমার ভক্ত এবং প্রিয় সখা, এই জন্য এই পুরাতন যোগ আজও আমি তোমাকে বললাম, কারণ এটি অতি উত্তম রহস্য অর্থাৎ গোপনীয় বিষয়। অর্জুন তখন বললেন, আপনার জন্মে তো এখন এই যুগে হয়েছে, আর সূর্যের জন্ম তো বহু পূর্বে অর্থাৎ কল্পের আদিতে হয়েছে। তবে আমি কি করে বুঝবো যে আপনি কল্পের আদিতে এই যুগের কথা সূর্যকে বলেছিলেন? তখন ভগবান বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চারুজ্জন তন্নহং বিদ সর্বাণি নং তং বিত্তঃ পরন্তপ। হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম হয়েছে, যে সব তুমি জানো না, কিন্তু আমি জানি। অজহপি সন্নবেতার ভূতানামীশ্বর রূপরোপি সনঃ প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভাবমতা মায়ায়া। আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতে ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজে প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়ার দ্বারা প্রকটিত হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুতং ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ সাকার রূপে জনসমক্ষে প্রকট হই। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি সাধুদের রক্ষা করার জন্য
পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনার্থনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। যে জন্ম কর্ম চ মে দিব্য মে বং যো বিত্তি তত্ত্বতঃ তত্তাঃ দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমার জন্ম ও কর্ম দিব্য অর্থাৎ নির্মল ও অলৌকিক। এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানেন তিনি দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করে না, তিনি আমাকেই লাভ করেন। বিতরাগ ভয় ক্রোধা মন্মায়া মামু পাশ্রিতা বহঃ জ্ঞান তপস্যা পূজা মদ্দাব মা গতা। যাদের আসক্তি, ভয় ও ক্রোধ সর্বত্রভাবে নষ্ট হয়েছে, যারা আমার প্রেমে একগ্র চিত্তে এবং আমার শরণাপন্ন এইরূপ বহু ভক্ত জ্ঞানরূপে তপস্যার দ্বারা পরিত্রাণ হয়ে আমার স্বরূপে স্থিতি লাভ করেছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমবত্তানুবর্তন্তে মনস্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি, কারণ সকল মানুষই সর্বত্রভাবে আমার পথে অনুসরণ করে। কাকাঙ্ক্ত কর্মণাং সিদ্ধাং যজন্তু ইহ দেবতা ক্ষিপ্রং হি মনুষে লোকে সিদ্ধ ভবতি কর্মজা। এই মনুষ্য লোকে কর্মফলাকাঙ্ক্ষা যুক্ত মানুষ দেবতাগণের পূজা করেন, কারণ কর্মজনিত সিদ্ধির দ্বারা শীঘ্রই লাভ করেন। চতুর্বর্ণং মাং শিষ্টা গুণ কর্ম বিভাগস্ব তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারঃ ব্রহ্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চতুর্বর্ণ চতুষ্টয় গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমি সৃষ্টি করেছি। সৃষ্টির কর্মের কর্তা হলেন অবিনাশী পরমেশ্বর রূপ। আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলে জানবে। নমাং কর্মাণি লিম্পন্তি নং মে কর্ম ফলং সংস্পৃশঃ ইতি মাং যহ ভিজানাতি কর্মাভিংস বাধ্যতে। কর্মফল আমার স্পৃহা নেই, তাই কোনো কর্ম আমাকে বদ্ধ করতে পারে না। এই রূপে যিনি আমাকে তত্ত্ব জ্ঞানের, তিনি কর্মের দ্বারা বন্ধ হয় না। এবং জ্ঞাতা তিক্তাং কর্মা পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কমৈব তস্মাৎ তত্ত্ব পূর্বৈ পূর্বোক্তরং কৃতম। এই রূপ জেনে পূর্ববর্তন মুমুক্ষুগণ নিষ্কাম কর্ম করেছেন। এই জন্যে তুমি পূর্বসূরিগণের দ্বারা নিত্য আচরিত কর্মের পালন করো।
তিংমং কিং কর্ম কি মর কর্মেতি কবয়ব পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষামি জয় জ্ঞেতা মুখ সেহ সুভাত। কর্ম কি অকর্ম কি এর যথাযথ নির্ণয় করতে বুদ্ধিমান ব্যক্তিরাও বিভ্রান্ত হন। সেই জন্যে এই কর্তব্য কর্ম আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি, যাতে তুমি অশুভ হতে অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হতে পারো। কর্মাণি হেপি বদ্ধর্বঞ্চং বিকর্মং ন অকর্মস্য বদ্ধব্য গহনা কর্মণ্য গতি। কর্ম অকর্ম ও বিকর্ম স্বরূপ তত্ত্ব জানা উচিত, কারণ কর্মের গতি অত্যন্ত দুর্জেয়। কর্মণং কর্ম যঃ পশ্যেদ কর্মণি চ কর্ম যঃ স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎস্না কর্ম কৃত। যে ব্যক্তি কর্মের অকর্ম এবং অকর্ম কর্ম দেখেন, মানুষের মধ্যে তিনি জ্ঞানী ও যোগীযুক্ত এবং সর্বকর্মকারী। যস্য সর্বে মামম রম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণং তমাহু পণ্ডিত বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কামনা ও সংকল্প রহিত এবং যার সমস্ত কর্ম জ্ঞান রূপে অগ্নিতে ভস্মীভূত হয়েছে, তাকে জ্ঞানী যুগণ পণ্ডিত বলে। তত্তঃ কর্মফল সঙ্গং নিত্যং তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য ভিপ্রবৃত্ত হোপি নৈ কিঞ্চিৎ করতি সঃ। যিনি সকল কর্ম ও তার ফলের আসক্তি সর্বত্রভাবে বর্জন পূর্বক সংসারে আশ্রয় ত্যাগ করেছেন এবং পরমাত্মাতে নিত্য তৃপ্ত লাভ করেছেন, তিনি কর্মসমূহে বিশেষভাবে পবিত্র থাকলেও প্রকৃতিপক্ষে কিছুই করে না। নিরজ্জিত চিত্ততঃ ভক্ততা সর্বপরিগ্রহ সাররিং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিবলিসমঃ। যার অন্তঃকরণ এবং ইন্দ্রিয়াদি সহ শরীরে স্ববশে আছে এবং যিনি সকল প্রকারে ভোগ্য সামগ্রী ত্যাগ করেছেন। এই রূপে আশারহিত ব্যক্তি শুধুমাত্র শরীর ধারণের উপযোগী কর্ম করলেও কোন রূপ পাপ ভোগী হন না। যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধবসিদ্ধৈ চ চিত্তারপি নং নিবদ্ধতে। যিনি কোনো ইচ্ছা না রেখে যা পান তাতেই তুষ্ট, ঈশা শূন্য, হর্ষ শোকাদি দ্বন্দ্ব হতে মুক্ত,
এবং যিনি সিদ্ধি ও অসিদ্ধিতে জ্ঞান সম্পন্ন, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করলেও তাতে বদ্ধ হন না। গাত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান বঞ্চিত চিত্তস্য জ্ঞান চরত কর্ম সমগ্র বিলীয়তে, যিনি সর্বতোভাবে আসক্তি বর্জন করেছেন, দেহাভিমান অহংকার বোধ ও মমত্ব রহিত হয়ে এবং যার চিত্ত নিরন্তর পরমাত্মার জ্ঞানে স্থিত, কেবলমাত্র যোগ্য সম্পাদনের উদ্দেশ্যে যিনি কর্ম করেন, তার সমস্ত কর্ম বিলীন হয়ে যায়, অর্থাৎ তার ফল প্রসব করে না। ব্রহ্মপূর্ণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নি ব্রহ্মণাং হুতম ব্রহ্মবৈ তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। যে যজ্ঞের অর্পণ অর্থাৎ সুবাদীয়, যার দ্বারা হবি অগ্নিতে প্রজ্বলিত হয়, ব্রহ্ম এবং আহুত দ্রব্যাদিও ব্রহ্ম তথা ব্রহ্মরূপ যজ্ঞকর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নি আহুতি প্রদান রূপে ক্রিয়ার ব্রহ্ম, সেই ব্রহ্মকর্মে নিবিষ্ট চিত্তে যোগী প্রাপ্ত ফল ব্রহ্ম। দৈব মে বা পরে যজ্ঞং যোগিনাং পর্যোপাসতে ব্রহ্মাগ্না বপরে যোগ্য যোগ্য নৈব পর জুহুতি। অন্যান্য যোগীগণ দেব পূজারূপী যজ্ঞের যথাযথ অনুষ্ঠান করেন এবং অন্য কোন যোগী পরম ব্রহ্ম পরমাত্মা রূপে অগ্নিতে অভেদ দর্শন রূপ ও যজ্ঞের দ্বারা আত্মরূপ ও যজ্ঞের আহুতি দেন। শ্রোত্রাদীনিন্দ্রিয়ান্নে সংযমাগ্নিষু জুহুতি শব্দাদীন বিষয়ান্নন ইন্দ্রিয়াগ্নিষু জুহুতি। অন্য যোগীগণ শ্রোত্রাদি সমস্ত ইন্দ্রিয়কে সংযম রূপে অগ্নিতে আহুতি দেন এবং কেউ কেউ যোগী শব্দাদি সমস্ত বিষয়কে ইন্দ্রিয় রূপে অগ্নিতে আহুতি দেন। সর্বাঙ্গীয়ান্য কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নো জহুতি জ্ঞান দীপ্তিপিতে। অন্যান্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের কর্ম এবং প্রাণের সকল কর্ম জ্ঞানের দ্বারা প্রকাশিত আত্মসংযম যোগ রূপ অগ্নিতে আহুতি দেন। যোগ যজ্ঞাস্ত পরে শ্রদ্ধায় জ্ঞান জ্ঞানস্য যথয় সংমিশ্রত বিব্রতে। কেউ কেউ দ্রব্যদান যজ্ঞ করেন, কেউ আবার তপস্যার রূপ যজ্ঞ করেন, কেউ যজ্ঞ রূপ যজ্ঞ করেন, আবার অহিংসায় দৃঢ় ব্রতধারী যত্নশীল অনেক ব্যক্তি সদারূপে জ্ঞান যজ্ঞ করেন। অপানে
जहोति प्राणं प्राणः प्राणं तथा परे प्राणाप्राणो गति रुद्धः प्राणायाम परायणा अपरे नियताहारः प्राणं प्राणेषु जञ्जुहुति सर्वः पिष्यते যোগ্য জীব যোগ্য ক্ষোপিত কল্পস্যা। আবার অন্যান্য যোগীগণ আপনার বায়ুতে প্রাণবায়ুর আহুতি দেন, সেই রূপ কেউ আবার প্রাণবায়ুতে অপানের আহুতি দেন। কেউ কেউ নিয়মিত আহুতি যোগী প্রাণায়াম পরায়ণ হয়ে প্রাণ ও অপানের গতিরুদ্ধ করে প্রাণকে প্রাণের আহুতি দেন। যজ্ঞের দ্বারা অপগত পাপ সেই সকল যোগী যজ্ঞ সমূহে জ্ঞাতা হন। যজ্ঞ শিষ্ট মৃত ভুজ যন্তি ব্রহ্ম সনাতনম নয়নং লোকহস্য যজ্ঞস্য কুতহন্ন কুরু সত্তম। যে কুরু শ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞ বশেষে অমৃত অনুভবকারী যোগীগণ সনাতন পরম ব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন। আর যারা যজ্ঞ করে না তাদের ইহলোকে সুখদায়ক হয় না, পরলোকও দূরের তো কথা। এবং বহুবিধা যজ্ঞবিততাঃ ব্রহ্মণ মুখে কর্ম জ্ঞান সিদ্ধ তানো সর্বানেবং তত্ত্বঃ বিমোক্ষস্যসি। এই রূপে আরো বহু যজ্ঞের কথা বেদে বিস্তারিত ভাবে বলা হয়েছে। এই সব মন ইন্দ্রিয় ও কায়িক ক্রিয়ার দ্বারা সম্পূর্ণ হয় বলে জানবে। এই রূপে তথ্য জেনে এগুলিকে অনুষ্ঠান করলে তুমি কর্মবন্ধন হতে মুক্তি হবে। স্বয়ং দ্রব্য ময়াৎ যজ্ঞাদ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপতে। হে পরন্ত অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সমস্ত কর্ম জ্ঞানে সমাপ্ত হয়। তদ্বিদ্ধি প্রাণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানী তত্ত্বদর্শনী। যে জ্ঞান তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে গিয়ে জেনে নাও, তাদের বিনয়পূর্বক প্রণাম ও সেবা ও তথা কপটাত ত্যাগ করে সকল ভাবে প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে তত্ত্বজ্ঞানের সম্বন্ধে উপদেশ দেবেন। জ্ঞাতানাং পূর্ণমোহমেবকং যস্যসি পাণ্ডব যে ভূতানি শেষেন দ্রব্যস্যনাথো ময়ি। যার জ্ঞান জানলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হবে না। এবং হে অর্জুন, যে জ্ঞানের দ্বারা তুমি যে সমস্ত ভূতাদি নিঃশেষে প্রথমে নিজের মধ্যে এবং পরে সচ্চিদানন্দ ঘন পরমাত্মা রূপী আমাতে দেখতে সক্ষম হবে। অপিচিলোসি পাপেভ্যঃ সর্বভ্যঃ পাপকৃতম
সর্বজ্ঞান প্রবীণৈব বিজীর্ণং সন্তরিতস্যসি। তুমি সমস্ত পাপীর থেকে অধিক পাপী হও, তাহলে তুমি জ্ঞানরূপে নৌকায় সাহায্যে নিঃসন্দেহ সমগ্র পাপ সাগরে উত্তীর্ণ হয়ে যাবে। যথৈ ধাংসি সৌমিদোহর্ষ্ণি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। কারণ হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন তার ইন্ধন অনেকে ভস্মীভূত করে, জ্ঞান রূপে অগ্নি তেমনি সমস্ত কর্মকে ভস্মীভূত করে। নাহং জ্ঞানেন সদৃশং পত্তিমিহং বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধি কালেন তানি বিন্দতি। নিঃসন্দেহ এই জগতে জ্ঞানের মতন পবিত্রকারী আর কিছুই নেই। দীর্ঘকালের প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হলে সাধক স্বয়ং নিজের মধ্যে সেই ব্রহ্ম জ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবানং লভেত জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিমো চিরেণাধি গচ্ছতি। জিতেন্দ্রিয় সাধন পরায়ণ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করলে তিনি অচিরেই ভগবৎ প্রাপ্তিতে পরম শান্তি লাভ করেন। অজ্ঞানস্য শ্রদ্ধানস্য সংশয়াত্তঃ বিনশ্যতি নানং লোকস্মিৎ নং পরো নং সুখং সংশয়াত্তনঃ। বিবেকহীন, শ্রদ্ধাহীন, সংশয়াকুল ব্যক্তি পারমার্থিক পথ হতে অবশ্যই ভ্রষ্ট হয়। এই রূপ সংশয়াত্তন লোকও নেই, পরলোকও নেই এবং সুখও নেই। যোগসন্ন্যস্ত কর্মণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং নং কর্মাণি নিবন্ধুন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি কর্মযোগের দ্বারা সমস্ত কর্মের পরমাত্মা অর্পণ করেছেন এবং বিবেকের দ্বারা সমস্ত সংশয় নাশ করেছেন, এই রূপ বশীভূত চিত্তে ব্যক্তিকে কর্ম কখনো বদ্ধ হতে পারে না। তস্মাৎ দগ্গনং সম্ভূতং হি সংস্থং জ্ঞানঃ সীনত্তনঃ চিত্তোন্নয় সংশয় যোগমাতিষ্ঠ ভারত। অতএব হে ভারতবংশীয় অর্জুন, তুমি হৃদয়ের স্থিত এই যে অজ্ঞানজাত সংশয়কে বিবেক জ্ঞান রূপে তরবারির সাহায্যে ছেদন করে সমসত্ব রূপ যোগ স্থিত হও এবং যুদ্ধের জন্য স্থিত হও। ওং তৎসৎ। ভগবত গীতা। জ্ঞান যোগ সম্পূর্ণ হল।